বিয়ের কেনাকাটা কি আর একদিনে করে শেষ করা যায়? এই কেনাকাটা করার জন্য কখনো বা গাউসিয়া, কখনো এলিফ্যান্ট রোড, কখনো বা মিরপুর একে দৌড়াদৌড়ি করতে করতে অর্ধেক যান পানি হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন পর্যন্ত তো বিয়ের কেনাকাটার ব্লগে আপনাদের সাথে পুরোপুরিভাবে শেষ করতে পারলাম না, আর বিয়ের ব্লগ তো শেয়ার করতে এখনো অনেকটা দেরি। বিয়ের ব্লগ অবধি যেতে হলে এখন পর্যন্ত আরো অনেকগুলো ব্লগ অতিক্রম করে তারপর কিন্তু আমাদের যেতে হবে, আর এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে কেনাকাটা। আর আজকে আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট রোড বাড়ির জেন্টসদের জন্য কেনাকাটা করতে। বিয়েতে আমাদের থিম ছিল যে বিয়ের দিন আমরা যারা গার্লসরা আছি তারা পরবো শাড়ি অথবা লেহেঙ্গা, আর যারা জেন্টস আছে তারা পরবে 4টা ব্লেজার কেনার জন্য আমরা টানা 3 ঘন্টা এই এলিফ্যান্ট রোডের বিভিন্ন শোরুমগুলোতে ঘোরাঘুরি করে কারো মন মতো কোনোটাই হচ্ছিল না। যেটা একটু মন মতো হচ্ছিল সেটার প্রাইস অনেক বেশি যাচ্ছিল। অবশেষে অনেক ঘোরাঘুরি করার পর সবার মন মতো ব্লেজার আমরা নিতে পেরেছি। ফার্স্টে তো আমার ভাগ্নের হাজব্যান্ডের জন্য ব্লেজার নিয়েছি, তারপর আমার হাজব্যান্ড, ভাই এবং আমার ভাগিনা। ব্লেজার কিনতে কিনতে আমাদের একদিন পুরো শেষ। তারপর আবারও আমরা গিয়েছিলাম হলুদের ড্রেস কেনার জন্য। গায়ে হলুদে কি পরবো সেটা নিয়েও আমাদের এক একজনের এক এক রকম মতামত ছিল। অবশেষে আমরা এখানে এসে কিছু গজ কাপড় দেখছিলাম। এই গজ কাপড়টা অনেক বেশি সুন্দর, আর এটা হচ্ছে একটা জর্জেটের ওপর নেটের মধ্যে। এটা ভালো লাগে না, তো আমরা সবাই সিলেক্ট করছিলাম কোনটা পরবো। প্রথমে বাসা থেকে সিলেক্ট করে গেলেও যে আমরা সবাই 3 পিস নিব, সেখানে গিয়ে গজ কাপড়টাই পছন্দ হয়ে যায়, যার কারণে সবাই মিলে ডিসিশন নিয়ে গজ কাপড়টাই নিয়ে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে যেগুলো এখন মিরপুর একে পাওয়া যায় না বললেই চলে। তো আমরা নিউ মার্কেটে গিয়ে এই গজ কাপড়গুলো নিয়েছিলাম। এই গজ কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে 2.5 হাত বহরের একটা কাপড়, যার প্রাইস নিয়েছিল প্রতি গজ 180 টাকা। এখানে 150 টাকা থেকে শুরু করে 250 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর গজ কাপড় পাওয়া যায়। আর এই গজ কাপড় দিয়ে আমরা বানিয়েছিলাম নায়রা, যেটা আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক ছিল। নায়রা না বানিয়ে এই কাপড়টা দিয়ে যদি আমরা কামিজ বানাতাম তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। এই ড্রেসটা বানাতে গিয়ে আমাদের অনেকেরই প্রায় 2000 টাকার মতোই চলে গিয়েছে। আর ড্রেসটা বানানোর পর দেখতেও তেমন একটা ভালো লাগে নাই। আর ড্রেসের ভেতরে ফলস আর সালোয়ারের জন্য আমরা নিয়েছিলাম জাপানিজ সিল্ক কাপড়টা। এটার প্রতি গজ নিয়েছিল 100 টাকা। আর এই কাপড়টা নিয়েও আমরা কিন্তু ঠকে গিয়েছিলাম, কারণ কাপড়টা তেমন একটা সুবিধার হয়নি। যখন জামাটা সেলাই করা হয় কাপড়টা কেমন যেন এড়ে এড়ে যাচ্ছিল। তারপর আমরা চলে যাই আমার মায়ের জন্য 3 পিস কিনতে। এই মার্কেটটা হচ্ছে পাইকারি 3 পিসের দোকান। এখান থেকে আমরা যদি একটা 3 পিসও নিই তারপরে কিন্তু তারা পাইকারি দামই ছেড়ে দেয়। তবে এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই, একদমই নিতে হবে। এখান থেকে মায়ের জন্য একটা 3 পিস নিয়ে তারপর আমরা ড্রেসের সাথে ওড়না নেওয়ার জন্য চলে গেলাম। আমরা এখান থেকে গজ কাপড়ের ওড়নাগুলো নিয়েছিলাম, যেগুলোর প্রাইসটা একটু বেশি পড়েছে। প্রতিটা ওড়নার দাম পড়েছিল 400 টাকা। এখানেও আমরা একটা মিস্টেক করে ফেলি, সামনে গিয়ে দেখি আমরা ভেতরেও অনেক সুন্দর সুন্দর ওড়না বিক্রি হচ্ছে, সেগুলোর দাম মাত্র 300 টাকা করেছিল। আর সেই ওড়নাগুলো এই ওড়নাগুলোর তুলনায় দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। তবে সেখানে একটা প্রবলেম ছিল, এই ওড়নাগুলো আমরা নিয়েছিলাম 2.5 হাত বহরের, আর সেই ওড়নাগুলো ছিল 2 হাত বহরের, আর পাশে ছিল মাত্র 2.25 গজ। মানে ওড়নাটা দেখতে একটু স্কোয়ার টাইপ লাগছিল। কোনো জিনিসই আমরা দেখি যদি একদিক থেকে সুবিধা হয় তবে আরেক দিক থেকে কোনো না কোনো ঝামেলা থেকেই যায়। তো এই ওড়নাগুলো সাইজে একটু ছোট হাতে, এটা একটু প্রবলেম লাগছিল। তারপর আমরা চলে যাই অন্য একটা শপে আমার ছোট বোনের মেয়ের জন্য গেঞ্জি কিনতে। এই দোকানের সবগুলা গেঞ্জি বা সোয়েটার বলেন সেগুলো একেবারে একদম মানে বাটার রেট। এখান থেকে আমার মেয়ের জন্য আমার একটা ফ্রক পছন্দ হয়েছিল, যদিও কিছুদিন পরে শীত চলে যাবে আর ড্রেসটা ছোট হয়ে যাবে, সেই কারণে ওর জন্য আর সেই ড্রেসটা আমার নেওয়া হয় নাই। এখানে কেনাকাটা সেরে তারপর আমরা চলে গিয়েছিলাম সুপার নিউ মার্কেটে আমার ছেলের জন্য ব্লেজার আর আমার ছোট ভাইয়ের জন্য ব্লেজার দেখতে। এই সপ্তাহ থেকে আমার ছেলের জন্য আমরা একটা ফুল ব্লেজার সেট নিয়েছিলাম, তা আবার মাত্র 1300 টাকায়। এই সপ্তাহে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন ছিল। যারা কম দামের মধ্যে ব্লেজার স্যুট নিতে চান তারা অবশ্যই ভাইয়াদের দোকানটা ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমাদের শপিং ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।